শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। পুজো আসতে আর মাত্র ৭৪ দিনের অপেক্ষা। আজকে আমি চলে আসলাম প্রশান্তদার স্টুডিওতে। আগের দিন এক দাদার পোস্টে আমি দেখলাম প্রশান্তদার স্টুডিওতে বেশ কিছু দুর্গা ঠাকুরের রঙের কাজ শুরু হয়ে গেছে আর বেশ কিছু ঠাকুরের প্রাইমারের কাজ শুরু হয়ে গেছে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করব। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া ঢাকেতে আগমনীর সুর। বন্ধুরা, চলে আসলাম প্রশান্তদার স্টুডিওর ঠিক সামনে। প্রশান্তদার স্টুডিওতে দুটো গেট রয়েছে, মানে এদিকেও একটা গেট রয়েছে আর এদিকেও একটা গেট রয়েছে। আমি এই গেট থেকে ভেতরের দিকে প্রবেশ করব। এই পাশে যেমন রয়েছে সাবেকিয়ানার মধ্যে বাড়ির দুর্গা, আর এই পাশে কিন্তু রয়েছে বড় বড় দুর্গা ঠাকুর। তারপরে এবং ওই পাশের গলিতেও কিন্তু অনেক ঠাকুর রয়েছে। সবই তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। স্টুডিওর এই গেটটা দিয়ে আমি ভেতরের দিকে আস্তে আস্তে করে প্রবেশ করছি। দেখো, কিছুক্ষণ আগে যেহেতু বৃষ্টি হয়েছে, এই জায়গাটা পুরো কাদা কাদা রয়েছে, একটু সাবধানে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। আর যদি তোমাদেরকে এই দিকটা আমি দেখাই, দেখো এদিকে এক চেলার মধ্যে বাড়ির অনেক দুর্গা ঠাকুর তৈরি করা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর ঠাকুরের যে মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, বেশ মানে আর কিছুদিন পর থেকে হয়তো ঠাকুরের প্রাইমারের কাজও শুরু করা হয়ে যাবে। এই পাশে যেমন তোমাদেরকে দেখালাম এক চেলার মধ্যে বাড়ির দুর্গা ঠাকুর, আর এই পাশটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এই ঠাকুরটা তোমাদেরকে এর আগের দিন আমি দেখেছিলাম, তখন বিচুলির পর মাটির কাজ সবে সবে করা হয়েছে। আর প্রায় ১.৫ মাস পর আমি আবারও চলে আসলাম। আর ঠাকুরটা যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণ লাগছে। টানা চোখের মধ্যে মা দুর্গা প্রতিমা, আর নিচের দিকে যেমন রয়েছে ঘোড়া সিংহ পুরনো দিনের আদলে, আর এখানে কিন্তু রয়েছে অসুর, তোমাদেরকে দেখাতেই পারছি। বেশ দারুণ লাগছে। দেখো অসাধারণভাবে কিন্তু প্রতিমাটি তৈরি করা হয়েছে। আর এই ঠাকুরে যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ সম্পূর্ণ করা হয়ে গেছে, এখনও হাত লাগানো সেরমভাবে হয়নি, তোমাদেরকে দেখাতেই পারছি। আর চালচিত্রটা যদি তোমরা দেখো বেশ দারুণ লাগছে, কিন্তু উপরের দিকে যেমন কাজ করা হয়েছে, মানে তোমাদেরকে দেখাতেই পারছি। এই ঠাকুরটি তোমাদেরকে দেখালাম। আর তার ঠিক পাশে যদি তোমাদেরকে দেখাই, দেখো এই দিকের মধ্যেও আরও দুর্গা প্রতিমা রয়েছে। আর তোমাদের যদি এই লাইনের এই প্রতিমাটি আমি দেখাই, দেখো টানা চোখের মধ্যে দারুণ প্রতিমা তৈরি করা রয়েছে। আর যেটা দেখতে পাচ্ছি মাটির কাজের পর এখানে প্লাই লাগানোর কাজও শুরু হয়ে গেছে। নিচের দিকে যেমন রয়েছে সিংহ এবং অসুর, সিংহর এখানে প্লাই লাগানোর কাজ সবে সবে করা হচ্ছে, আর অসুরের প্লাই লাগানোর কাজ হয়ে গেছে। আর ভেতরের দিকটা যদি তোমাদেরকে দেখাই, দেখো এদিকে আরও ২-৩টে প্রতিমা কিন্তু রয়েছে, তোমাদেরকে দেখাতে পারছি। মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইয়ের কাজও শুরু করা হয়ে গেছে, আর বেশ দারুণ লাগছে কিন্তু প্রতিমাগুলো দেখতে। এদিকে তোমাদেরকে দেখালাম এক চেলার মধ্যে বাড়ির দুর্গা প্রতিমা, আর এদিকে তোমাদেরকে দেখালাম প্লাই লাগানোর কাজ করা হয়ে গেছে প্রতিমা আর এই প্রতিমাটি। এবার যদি আমি এই গলি দিয়ে একটু সামনের দিকে চলে যাই, মানে একটু সাবধানেই যেতে হবে সামনের দিকে। আর তোমাদের যদি দেখাই, দেখো এখানেও আরও এক দারুণ প্রতিমা রয়েছে। দেখো মায়ের গলায় যে মালাটা রয়েছে বেশ দারুণভাবে তৈরি করা রয়েছে মাটি দিয়ে, কত সুন্দরভাবে মাতৃ প্রতিমাটি তৈরি করা রয়েছে। নিচের দিকে যেমন রয়েছে সিংহ, আর এই পাশে রয়েছে অসুর। প্লাইয়ের কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আর দারুণভাবে কিন্তু ঠাকুরটি তৈরি করা রয়েছে। কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, দেখো একবার। এই দিকটা দিয়ে ভেতরের দিকে প্রবেশ করলাম, তোমাদেরকে এই লাইন এবং তার ঠিক বিপরীত দিকের লাইনের ঠাকুরগুলো আমি দেখালাম। তারপর যদি আমি একটু এই দিকটার দিকে চলে যাই, একটু সাবধানেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে মায়ের সন্তান গণেশ ঠাকুর এবং এখানে লক্ষ্মী ঠাকুর রয়েছে। গণেশ ঠাকুর যেমন এখানে বসে রয়েছে, লক্ষ্মী ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে। নিচের দিকে যেমন রয়েছে ইঁদুর এবং প্যাঁচা, প্যাঁচা কিন্তু এখানে শঙ্কের ওপর দাঁড়িয়ে রয়েছে। এখানে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরের প্লাইয়ের কাজ কমপ্লিট করা হয়ে গেছে, আর কিছুদিন পর থেকে রঙের কাজও শুরু করা হয়ে যাবে। মাঝামাঝি বরাবর যেমন মা দুর্গা প্রতিমা রয়েছে, মায়ের এখানে প্লাই লাগানোর কাজ সবে সবে করা হয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ কিন্তু দারুণ লাগছে। মাটির কাজ হয়ে যাওয়ার পর প্লাইয়ের কাজও শুরু হয়ে গেছে। এর আগের দিন যখন আমি এসেছিলাম তখন মায়ের এখানে মাটির কাজ কমপ্লিট করা হয়েছিল, আর এখন যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে প্লাইয়ের কাজ হয়ে গেছে। এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর। কার্তিক ঠাকুর যেমন বসে রয়েছে, মা সরস্বতী ঠাকুর তেমন কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তোমাদের মিডিল থেকে আমি দেখাবো, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে।
বাঙালির পুজো মানে দরদাম কেনা কাটা, মনে রং নতুন। প্রশান্ত দার স্টুডিওতে বিশাল চালচিত্র নিয়ে মা দুর্গা প্রতিমা তোমাদেরকে আমি দেখালাম। তারপর যদি আমি এই পাশটার দিকে চলে যাই, দেখো এই লাইন বরাবর আরও অনেক প্রতিমা রয়েছে। তার আগে তোমাদের এই প্রতিমাটি আমি দেখাই। দেখো এখানে মা এবং মায়ের সন্তান, মানে এখানে লক্ষ্মী ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর এবং মা দুর্গা এখানে কলসি মাথায় নিয়ে রয়েছে রাজস্থানী আদলে। আর মায়ের যে চুলের যে বেনুনির যে স্টাইলটা তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণভাবে করা হয়েছে। এই ঠাকুরের বেশ কিছু অংশে রঙের কাজও শুরু করা হয়ে গেছে। যদি তোমাদেরকে দেখাই, প্রথমে এখানে গণেশ ঠাকুর রয়েছে, গণেশ ঠাকুরের পাগড়ির অংশ, নিচের দিকে গয়নার অংশ তোমাদেরকে দেখাতেই পারছি রঙের কাজ হয়ে গেছে এবং গণেশ ঠাকুরের প্লাইয়ের কাজও কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। গণেশ ঠাকুরের পর রয়েছে লক্ষ্মী ঠাকুর। দেখো মা কিন্তু এখানে কলসি মাথায় নিয়ে রয়েছেন, মায়ের কলসি এবং গয়নার মধ্যে রঙের কাজও করা হয়েছে। আর মায়ের এখানে প্লাইয়ের কাজ কমপ্লিট করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতেই পারছি। অঞ্জলি আমাদের গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুর আমি দেখালাম। দেখো বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এরপরে যখন কাজ করা হবে না, তখন বেশ দারুণ লাগবে। মানে রঙের যে কম্বিনেশন সেইগুলো প্রশান্ততা বেশ ভালোই করে। আর যদি আমি একটু এই দিকটার দিকে চলে যাই আর তোমাদের যদি দেখাই, চলে আসলাম মা দুর্গাকে দেখানোর জন্য। দেখতেই পারছো বন্ধুরা, বেশ দারুণ লাগছে। মায়ের এখানে মুকুট এবং কলসির রং করার কাজ হয়ে গেছে, আর মায়ের গয়নার কিছু কিছু অংশ এখানে রং করার কাজ হয়েছে। বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর, দেখো গয়নার অংশ এবং মুকুটের অংশ এখানে রঙের কাজ করা হয়েছে। আর সরস্বতী ঠাকুরেরও এখানে যেটা দেখতে পাচ্ছি গয়নার অংশ এবং কলসি এবং মুকুটের অংশে এখানে রঙের কাজ করা হয়েছে। নিচের দিকে যেমন রয়েছে সিংহ, এখানে রয়েছে অসুরের এখানে গয়নার অংশে তোমাদেরকে দেখাতেই পারছি প্রাইমারের পর রঙের বেশ কিছু টাচ করা হয়েছে। আর সিংহর এখানে কিন্তু তোমাদেরকে দেখাতেই পারছি প্রাইমার লাগানো কাজ হয়ে গেছে। আর ঠাকুরটা দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে বন্ধু। দশমীর সিঁদুর খেলা, ধুনুচি নাচের মেজা। বন্ধুরা এই প্রতিমাটি তোমাদেরকে প্রতিবারই দেখাই। 2025 সালের এই প্রতিমাটি পুরোটাই নতুনত্বভাবে কিন্তু করা হয়েছে। আর তোমাদেরকে দেখাতে পারছি এই ঠাকুরের কিন্তু বেশ কিছু অংশে রঙের কাজ করা হয়েছে। আর পিছনে যদি চালচিত্রটা তোমাদেরকে দেখায়, চালচিত্রেরও বেশ কিছু অংশে রঙের কাজ করা হয়েছে, এখনও রঙের কাজ করা বাকি রয়েছে। আর যদি তোমাদেরকে তার ঠিক বিপরীত দিকের প্রতিমাটি আমি দেখাই, দেখো এই ঠাকুরের পুরো প্রাইমারের কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এখানে রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর আর মা দুর্গা, তার ঠিক পাশে রয়েছে মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর, নিচে রয়েছে সিংহ এবং অসুর। আর এদিকটা যদি তোমাদেরকে দেখায়, এখানে রয়েছে ইঁদুর, পেঁচা এবং এদিকে কিন্তু রয়েছে ময়ূর এবং হাঁস। তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে। বিজয় আর প্রাণের মেলা। এদিকের প্রতিমা তোমাদেরকে দেখালাম, তারপরে আমি চলে যাব এই পাশটার দিকে। প্রতিবার তোমাদের এই প্রতিমাগুলো আমি আগে দেখাই। দেখো বেশ দারুণ লাগছে, রুদ্রাণী রূপে মা রয়েছেন। এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং মা সরস্বতী ঠাকুর, এদিকে রয়েছে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুর। দেখো বেশ দারুণ লাগছে, পুরো প্রাইমারের কাজ কিন্তু করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতেই পারছি কি সুন্দর লাগছে প্রতিমাটি। দেখো চালচিত্রের যে হাইট সেটা কিন্তু অনেকটাই পরিমাণে বড় করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। আর চালচিত্রের মধ্যে ডিজাইন এবং তার উপর যে প্রাইমারের কাজ সেটাও কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে, তোমাদেরকে দেখাতেই পারছি। এরপর রঙের কাজও শুরু করা হয়ে যাবে। কি সুন্দর লাগছে প্রতিমাগুলো দেখতে, দেখো একবার। শিশিরের বিন্দু ঘাসে, শিউলির গন্ধে ভাসে, শরতের মিঠে রোদ্দুর। সামনের দিকের প্রতিমা থেকে শুরু করে এই লাইনের মধ্যে কলসি মাথায় নিয়ে মা দুর্গা প্রতিমার রঙের কাজ শুরু করা হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম এই পাশটার দিকে। যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ দারুণভাবে কিন্তু মা দুর্গা প্রতিমাকে তৈরি করা হয়েছে। যে গয়নার যে কাজগুলো কতটা নিখুঁতভাবে করা হয়েছে তোমাদেরকে যদি দেখাই, দেখো মায়ের যে মুকুটটা পরানো হয়েছে না, কি সুন্দর করা হয়েছে। আর নিচের দিকে যদি তোমাদেরকে দেখাই, মায়ের যে গয়না, দেখো বেশ দারুণভাবে কিন্তু করা হয়েছে। এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং এই পাশে রয়েছে লক্ষ্মী ঠাকুর, তোমাদেরকে দেখাতে পারছি। মায়ের যে মুকুটটা বেশ দারুণ কিন্তু লাগছে। আর নিচের দিকে রয়েছে মায়ের গয়না, তোমাদেরকে দেখাতে পারছি কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে। নিচের দিকে যেমন রয়েছে পেঁচা এবং ইঁদুর, দেখো কত সুন্দরভাবে কাজ করা হয়েছে না। আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই, এদিকে যেমন রয়েছে মা সরস্বতী ঠাকুর এবং কার্তিক ঠাকুর, কি সুন্দরভাবে ঠাকুরটা তৈরি করা হয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। প্রতিমা চলছে গড়া, ব্যস্ত কোমর পাড়া, ঢাকেতে আগমনীর সুর। এই দিক থেকে শুরু করে এই লাইনের সমস্ত প্রতিমা তোমাদেরকে দেখালাম। তারপরে আমি চলে যাব এই পাশটার দিকে, মানে একটু সাবধানে ভেতরের দিকে প্রবেশ করতে হবে, কারণ জায়গাটা অনেকটাই পরিমাণের ছোট। এইদিকে সাবেকিয়ানার মধ্যে মা দুর্গা প্রতিমা রয়েছে, এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, তখন মাটির কাজ কমপ্লিট করা হয়েছিল। আর এখন যেটা দেখতে পাচ্ছি
প্রাইমারের কাজও কমপ্লিট করা হয়ে গেছে। দেখো এক একটা ঠাকুরের এক এক রকম ডিজাইন রয়েছে। আর এদিকের মধ্যে যেটা তোমাদেরকে দেখাতে পারছি, দাদা স্টুডিওর মধ্যে সবথেকে বড় মা দুর্গা প্রতিমা তৈরি করা হচ্ছে, যেটা দেখতে পাচ্ছি বিচুলির কাজ করা হচ্ছে। দাদারা কিন্তু এখানে কাজ করছেন, তোমাদেরকে দেখাতেই পারছি। আর যদি এই দিকটা দিয়ে চলে যাই, দেখো ইউনিক দুটো ঠাকুর আমি তোমাদেরকে আগেরবারও দেখেছিলাম, মানে এই পাশেও একটা রয়েছে আর এইদিকেও কিন্তু দুটো ইউনিক প্রতিমা রয়েছে। তার মধ্যে এই ঠাকুরটা যদি তোমাদেরকে দেখাই, দেখো বেশ কিন্তু দারুণ লাগছে ঠাকুরটা দেখতে। দেখো মা এখানে দাঁড়িয়ে রয়েছেন, এই পাশে যেমন রয়েছে সরস্বতী ঠাকুর এবং এখানে রয়েছে কার্তিক ঠাকুর, দেখতেই পাচ্ছ তোমরা বসে রয়েছেন। এই পাশে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুর রয়েছে। আর রঙের যে কাজগুলো বেশ দারুণ লাগছে, মায়ের মুকুটের অংশ এবং গয়নার অংশগুলোর মধ্যে কিন্তু রঙের কাজ করা হয়েছে। এত সুন্দর মা দুর্গা প্রতিমা দেখতে বেশ দারুণ লাগছে। তোমাদের আমি বলেছিলাম যে যখন রঙের কাজ করা হবে না বেশ দারুণ লাগবে। মায়ের যে মুকুটের অংশ তোমাদেরকে দেখাতেই পারছি, দেখো কত সুন্দরভাবে রঙের কাজটা করা হয়েছে। আর নিচের দিকে মায়ের যে গয়নার অংশগুলো বেশ দারুণভাবে করা হয়েছে। এদিকে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর, দেখো গয়নার যে অংশগুলো বেশ দারুণভাবে করা হয়েছে। নিচে রয়েছে অসুরেরও গয়নার কাজ দারুণভাবে করা হয়েছে। সিংহর এখনও গয়নার কাজ সেরকমভাবে করা হয়নি। যদি এই পাশটার দিকে একটু চলে যাই, তোমাদেরকে যদি দেখাই, দেখো এখানে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং উপরের দিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর। যেমন তোমাদেরকে দেখাতে পারছি গয়নার যে কাজগুলো বেশ দারুণভাবে করা হয়েছে। মায়ের যে চালচিত্র রয়েছে, চালচিত্রর যে ডিজাইনগুলো তার মধ্যে রং করা হয়েছে, কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে। পুজো আসতে আর মাত্র 74 দিনের অপেক্ষা, তার মধ্যেই প্রস্তুতি পর্বে যে কাজ চলছে পুরো জোর কত। মাঝামাঝি সাইড দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা, কি সুন্দর লাগছে দেখতে, দেখো একবার। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। এই প্রতিমার রঙের কাজ তোমাদেরকে দেখালাম, তার ঠিক বিপরীত দিকে দারুণ প্রতিমা রয়েছে। এর আগের দিন যখন দেখেছিলাম তখন মাটির কাজ করা হয়েছিল, আর এখন যেটা দেখতে পাচ্ছি মাটির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রাইমার লাগানোর কাজও সম্পূর্ণ করা হয়ে গেছে। আর মায়ের যে চালচিত্রর অংশগুলো তোমাদেরকে দেখাতে পারছি, রঙের কাজও শুরু করা হয়ে গেছে। আর কিছুদিন পর থেকে মায়েরও রঙের কাজ শুরু করা হয়ে যাবে। আর তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ দারুণ লাগছে দেখতে। প্রতিমা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়। এই ঠাকুরের পাশে দারুণ এক ঠাকুর রয়েছে, তোমাদেরকে দেখাই। এদিকে রয়েছে গণেশ ঠাকুর, এদিকে রয়েছে লক্ষ্মী ঠাকুর, মাঝামাঝি বরাবর রয়েছে মা দুর্গা প্রতিমা। আর এই পাশে যেমন রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। মা এবং মায়ের সন্তানদের এখানে সম্পূর্ণ প্রাইমারের কাজ করা হয়ে গেছে। আর ওপরের দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো এখানে চালচিত্রের মধ্যে রঙের কাজও শুরু করা হয়ে গেছে। আর কত বড় চালচিত্রটা রয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি। ঢাকেতে আগমনীর সুর, বাঙালির পুজো। এদিকের মধ্যে সুবিশাল মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম, তার ঠিক বিপরীত দিকে যদি তোমাদেরকে দেখাই, দেখো কি সুন্দর লাগছে মা দুর্গা প্রতিমাটি। দেখো বন্ধুরা, মায়ের এখানে মাটির কাজ শেষ, প্রাইমারের কাজ হয়ে যাওয়ার পর রঙের কাজও শুরু হয়ে গেছে। মায়ের যে মুকুট রয়েছে সেই মুকুটেরও এখানে রঙের কাজ করা হয়ে গেছে। আর মায়ের গয়নার এখানে রঙের কাজ করা হয়েছে। সিংহ এবং অসুরের, মানে সিংহর এখানে কাজ করা হয়নি, আর অসুরের যেটা দেখতে পাচ্ছি গয়নার অংশে অনেকটা কাজ হয়ে গেছে। এই পাশে যেমন রয়েছে গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী ঠাকুর। দেখো মায়ের যে মুকুট এবং মায়ের যে গয়না রঙের কাজ করা হয়ে গেছে। আর গণেশ ঠাকুরের এখানে মুকুট এবং গয়নার রঙের কাজ করা হয়ে গেছে। আর যদি এই দিকটা তোমাদেরকে দেখাই, এদিকে রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর। দেখো মুকুট এবং গয়নার অংশে রঙের কাজ করা হয়েছে, আর প্রাইমারের কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে। আর চূড়াটা যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো চূড়াটাও কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, কি সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে। দরদাম কেনা কাটা মনে রং নতুন প্রেমে রাত জেগে ঠাকুর দেখা। অঞ্জলি অষ্টমীতে দশমীর সিঁদুর খেলা, ধুনুচি নাচের মেজাজ। এই লাইনের মা দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখালাম। বেশ কিছু ঠাকুরের এখানে রঙের কাজ শুরু করা হয়ে গেছে। তারপর আমি চলে যাচ্ছি আস্তে আস্তে করে এই পাশটার দিকে। এদিকের ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করব। এদিকের মধ্যে টানা চোখের একটা প্রতিমা এবং এই পাশে আরও এক প্রতিমা তোমাদেরকে দেখাতেই পারছি, বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি প্লাইয়ের কাজ করা হয়ে গেছে। যদি একটু সামনের দিকে চলে যায়, দেখো বৃষ্টি যেহেতু হচ্ছে তাই জন্য এই জায়গাটা কিন্তু পুরো প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে। আর এই দিকের ঠাকুরগুলো তোমাদেরকে দেখাতেই পারছি, এদিকে যেমন লাল রং, এদিকে তেমন কিন্তু আরও মানে ছাই ছাই কালারের একটা রং কিন্তু করা হয়েছে, তোমাদেরকে দেখাতেই পারছি। দেখো পর 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 কত সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে, বেশ কিন্তু দেখতে দারুণ লাগছে। তোমরা যখন আসবে না, মানে তোমরা যখন এই ঠাকুরগুলো দেখবে সম্পূর্ণ কাজ আমাদের মাধ্যমে, তখন তোমাদের বেশ দারুণ লাগবে কিন্তু দেখতে। বিজয় আর প্রাণের মেলা, জমবে পুজো এবার মিলন সঙ্গে সবাই মিলে, ঢল বেঁধে তারা পুকুর পাই লাগবে টেম্পেলে। 85 বছর ধরে ছিলাম যে দাদা স্টুডিওর মধ্যে রঙের কাজ শুরু করা হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো আগের বছরের, বাট এখানে আসা মাত্র আমার অনুভূতিটা কিন্তু ওয়াও, মানে একটা আলাদাই ভাল লাগছে যে মা আসছে।
আর যদি তোমাদেরকেও দেখাই, দেখো দারুণ দারুণ প্রতিমা কিন্তু রয়েছে, বেশ দারুণ লাগছে দেখতে। দেখো আমার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, ঘামিয়ে পুরো স্নান হয়ে গেছি, তাও কিন্তু আসলাম তোমাদের জন্য, তোমরা যেহেতু ভিডিওগুলো দেখো এবং সাপোর্ট করো। আর এদিকের মধ্যে মানে এইদিকের মধ্যে যে মা দুর্গা প্রতিমাগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে একের পর এক আমি শেয়ার করে দিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। শিশিরের বিন্দু ঘাসে শিউলির গন্ধে ভাসে শরতের মিঠে রোদ্দুর। এই জায়গাটা থেকে দাঁড়িয়ে দেখতে বেশ দারুণ লাগছে। দেখো একের পর এক প্রতিমার প্রাইমারের কাজ হয়ে যাওয়ার পর রঙের কাজও কিন্তু শুরু করা হয়ে গেছে, যেটা তোমাদেরকে দেখাতেই পারছি। আর বেশ কিন্তু দারুণ লাগছে। আমি তোমাদের মিডিয়ামভাবে সিনেমেটিক শটের মাধ্যমে শেয়ার করলাম। আর আমি কিন্তু চলে যাব আপাতত এই পাশটার দিকে। এদিকেও বেশ কিছু ঠাকুরের প্রাইমারের পর রঙের কাজ শুরু করা হয়ে গেছে। বেশ দারুণ লাগছে ঠাকুরগুলো দেখতে, সত্যি চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে, এতটা সুন্দর লাগছে। মা চলছে গড়া ব্যস্ত কোমর পাড়া, ঢাকেতে আগমনীর সুর। চলে আসলাম প্রশান্ত দাস স্টুডিওতে। দাদা কিন্তু এখানে ঠাকুরের কাজ করছে। দাদা কেমন আছো? চলছে ভালোই। এবছর কত ঠাকুর তৈরি করছো? 80-82টা। 80-82টা। যেটা দেখতে পারছি মানে প্রত্যেকটা স্টুডিওর তুলনায় তোমার স্টুডিওতে প্রাইমার লাগানোর কাজ এবং রঙের কাজ শুরু হয়ে গেছে। আমাদের তো আগেই শুরু হয় প্রতি বছর। হ্যাঁ, আর এবছর কত দূরে ঠাকুর যাচ্ছে? উড়িষ্যা আছে, জামশেদপুর আছে, এদিকে হরিঙ্গাটা আছে, বেহালা আছে, চেতলা আছে, এদিকে বারুইপুর আছে, সব জায়গায় যাচ্ছে। আচ্ছা, আমাদের নৈহাটি দিয়ে যাচ্ছে ঠাকুর? না, ব্যারাকপুরে আছে। আচ্ছা, ব্যারাকপুরে আছে। এবার প্রতিমার যে রঙের কাজ মানে সম্পূর্ণ আমরা কতদিনের মধ্যে দেখতে পারবো? রং চলছে তো না, মানে পুরো কমপ্লিট বেরোবে। 8 তারিখের আগেই তো মিনিমাম 6-7 তারিখে মোটামুটি কিছু ঠাকুর তো রেডি হবে। 6-7 তারিখের মধ্যে, তাই তো? 6 সেপ্টেম্বর। এখন কি অর্ডার নিচ্ছ? না, এখন অর্ডার নিচ্ছ না, তাই তো? দেখো এখানে কিন্তু দাদা কাজ করছে মোটামুটি। দাদা শারদীয়ার আগাম শুভেচ্ছা, ভালো থেকো তুমি। ভালো থাকবি, মানুষ সবাই ভালো থাকুক, সেটাই আমরা চাই। থ্যাংক ইউ দাদা। ভালো থাকলেই পুজোটা ভালো এনজয় করতে হবে। প্রায় 1 মাস পর আজকে আমি আবারও চলে আসলাম প্রশান্তদার স্টুডিওতে। মা দুর্গার কেমন কি প্রস্তুতি হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর যেটা তোমাদেরকে প্রথম থেকেই বলে আসছি, মা দুর্গার প্রস্তুতি পর্বের কাজ কিন্তু পুরো তুঙ্গে। আর যেটা তোমাদেরকে দেখালাম, মায়ের রঙের কাজও শুরু করা হয়ে গেছে। ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে, ততক্ষণ যেন টাটা।